নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি দারুণ উপকারী বিট আর সঙ্গে কিছু ছোলার ডাল দিয়ে বানিয়ে দেখাবো নিরামিষ এক দুর্দান্ত স্বাদের বিটের রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এখানে আমি দুটো বিটের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপর বিটগুলোকে এইভাবে একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি বিটগুলোকে একটু রাফলিভাবেই টুকরো করে নিচ্ছি, যেহেতু আমি এটা মিক্সিতে পিষে নেব। সমস্ত বিটের টুকরোগুলো কেটে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার কেটে নেওয়া বিটের টুকরোগুলো একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। তারপর এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, বিটরুটের পেস্টটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিয়ে একটা প্লেটে ঢেলে রেখে দিচ্ছি। এবার আমি ছোট বাটির এক বাটি মতো ছোলার ডাল 3 থেকে 4 ঘন্টা মতো জলে ভিজিয়ে নিয়েছি। তারপর দেখুন ছোলার ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। এখন ছোলার ডালগুলো আমি মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চ মতো আদার টুকরো আর সামান্য পরিমাণে নুন দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। তবে যদি হিঙের গন্ধ অপছন্দ করেন তাহলে দেওয়ার দরকার নেই। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এর মধ্যে তৈরি করে রাখা বিটের পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়োটা দিয়ে বিটরুটের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর বিটের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, বিটের পেস্টটা দিয়ে প্রায় 2 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ছোলার ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার মিক্সিং জারের মধ্যে অল্প একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে অল্প একটু নুনও দিয়ে দিচ্ছি। আগে ছোলার ডালটা বাটার সময় একটু নুন দিয়েছিলাম, সেই অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। তারপর সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে এর থেকে জলটাকে শুকিয়ে নিতে হবে। দেখুন, মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে এর থেকে দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। আর দেখুন এইভাবে গায়ে যে লেগে যাচ্ছে এগুলোকে যতটা সম্ভব এইভাবে তুলে নিতে হবে। এটা দেখুন প্রায় হয়ে এসেছে। কড়াই থেকে দেখুন ছেড়ে ছেড়ে আসছে। এবার এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। এখন একটা স্টিলের থালার উপর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা থালার 4 সাইডে ভালোভাবে এইভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর এই পেস্টটাকে থালার উপরে দিয়ে দিচ্ছি। এবার এইভাবে খুন্তির সাহায্যে থালার 4 সাইডে একটু ছড়িয়ে নিচ্ছি। যেহেতু এটা গরম তাই খুন্তি দিয়ে প্রথমে ছড়িয়ে নিচ্ছি। আর এটা একটু গরম থাকা অবস্থাতেই এইভাবে ছড়িয়ে দিতে হবে। এবার হাতটা একটু জলে ভিজিয়ে এইভাবে সমান করে দিচ্ছি। দেখুন, খুব ভালো করে এটা স্প্রেড করে দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ওদিকে ধোকাটা ঠান্ডা হতে হতে এদিকে মিক্সিং জারের মধ্যে একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচোনো, দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চ মতো আদার টুকরো দিয়ে দিচ্ছি। তারপর অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন ধোকাটা ভালোভাবে ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে। এখন আমি ধোকাগুলোকে ছোট ছোট পিস করে নিচ্ছি। আমি চৌকো করে পিস করে নিচ্ছি, তবে আপনাদের যেমন ইচ্ছা তেমন শেপে কেটে নিতে পারেন।
এই রকম শেপে আমি কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এই ধোকাগুলো আপনারা এয়ারটাইট কৌটোয় ভরে 20 থেকে 25 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। আবারও আমি গ্যাসে কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 3-4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে এই বিটের ধোকাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর হাই হিটে ধোকাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, হাই হিটে অল্প সময় ধরে ধোকাগুলোকে এইভাবে ভেজে নেব। দেখুন ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার ধোকাগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে বিটের ধোকাগুলো ভেজে গরম গরম ভাতের সাথে খেতে পারেন। তাছাড়া চা বা কফির সঙ্গেও স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারেন। বাকি ধোকাগুলোও আমি তেলে দিয়ে ভেজে নিচ্ছি। একইভাবে বাকি ধোকাগুলোকেও ভেজে নিচ্ছি। দেখুন সমস্ত ধোকা আমি ভেজে নিয়েছি। এবার ধোকাগুলো রান্না করার জন্য ওই তেলে আরও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ, 1 টুকরো দারচিনি আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর সঙ্গে 1/2 চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। সঙ্গে মিক্সির বাটি ধোয়া জলও একটু দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেলও ছাড়তে শুরু করেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে এবার এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব ভালোভাবে 3-4 মিনিট ধরে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এ পর্যায়ে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। গরম জল দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরম জল দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। স্বাদের ব্যালেন্সের জন্যই চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে গ্রেভির সঙ্গে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভি খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার তৈরি করে রাখা বিটের ধোকাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধোকাগুলো দেওয়া হয়ে গেলে হালকা হাতে এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি। তারপর আবারও একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্না আমার পুরো কমপ্লিট। খেতে দুর্দান্ত হয়। আপনারাও একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার এই আজকের নিরামিষ বিটরুটের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।